হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। যা ঠান্ডা পড়েছে, গলা থেকে কথার আওয়াজই বেরাচ্ছে না, মানে কথা সব তোতলে যাচ্ছে, এই রকম অবস্থা। কদিন ধরে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে। আর সকালে উঠলেই তো মানে কি বলবো, ভোর হচ্ছে নাকি রাত হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের টুকটাক বাসি কাজকর্ম সেরে এখন দেখো তোমাদের দাদাভাইকে একটুখানি শরবত করে দিলাম। আর এত ঠান্ডার মধ্যে দেখো তোমাদের দাদার কিন্তু স্নান হয়ে গেছে। এদিকে দেখো আমার ঘরের বাসি বিছানাটাও পড়ে রয়েছে, কারণ এইমাত্র তোমাদের দাদা ঘুম থেকে উঠে বেরিয়ে স্নান করতে গেছিলো। আর আজকে তোমাদের দাদা যাবে কলকাতায়, এই জন্য এত তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। এখন কিন্তু তেমন একটা বেলা হয়নি, কারণ কি বলতো, আমাদের কলের জল আসে 7টা সাড়ে 7টা এইরকম করে। তো জল আসার পরেই তোমাদের দাদা ঘুম থেকে উঠে কলের ওই গরম জলেই স্নান করেছে। যতই বলি না কেন কলের জলটা গরম, তবু কি বলতো, ঠান্ডা তো ঠান্ডা লাগবে, কিছু করার নেই। তো যেহেতু কলকাতা যাবে, সারা দিন রাত্রের ব্যাপার, মানে সেই একদম রাত্রি 10টা 11টার সময় বাড়ি আসবে, সেই কারণে স্নানটা করে নিয়েছে। তো মোটামুটি করে ওর হাতে হাতে জিনিসটা এগিয়ে দিলাম। তারপরে ও বেরিয়ে গেল কলকাতার। কয়েকদিন ধরে জানো তো তোমাদের দাদার ফোনটা একটুখানি খারাপ করছে, মানে চার্জ থাকছেই না। ওই জন্য দেখো সঙ্গে করে চার্জারটা, মানে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে গেল যাতে করে চার্জ দিতে পারে। নাহলে কি বলো তো, এত দূর যাচ্ছে তো, যদি ফোন না লাগে না তাহলে মাথা খারাপ হয়ে যায়। ওই জন্য মনে করে দেখো পাওয়ার ব্যাঙ্কটা দিলাম। তারপরে তার হেডফোন যা যা লাগে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে দেওয়ার পর তোমাদের দাদা কিন্তু বেরিয়ে গেল। সকালবেলা অনেক মানে চেষ্টা করি যাতে বাড়ি থেকে খেয়ে যায়, কিন্তু কিছুতেই খেতে চায় না, সকালবেলা একদমই খেতে চায় না। মানে এই যে বেরিয়ে গেল, রাস্তায় খেয়ে দিয়ে বাসে উঠবে। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর সোজা একদম রান্নাঘরে আসলাম, মানে অনেকক্ষণ পর এসেছি বলতে পারো। তো এসে ভাবছিলাম যে মানে কি খাবো, কি রান্না করব। গতকাল রাতে তো মাশরুমের পকোড়া করেছি, তো রাতেই খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা এবার মা রয়েছে, আমি রয়েছি, দুজন মাত্র মুড়ি খাবো। আর মেয়ে তো আসবে সেই 10টা সাড়ে 10টার সময়। আর পরীক্ষা শেষ হয়ে গেলে কি হবে, ওর স্কুলে প্রোগ্রাম আছে বলে এখন রিহার্সেল হচ্ছে, ওই জন্যই ওকে প্রত্যেক দিনই যেতে হচ্ছে। তারপরে ওখান থেকে এসে আবার প্রাইমারিতে পরীক্ষা দিতে যাচ্ছে। ওই কারণে ভাবতে ভাবতে তারপরে মনে পড়লো যে বাঁধাকপি একটুখানি রয়েছে। তো এই জন্য কি বলতো, একটুখানি বাঁধাকপির পকোড়া করব। ওই কারণেই বাঁধাকপি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর কালকে মাশরুমের পকোড়া তো একদম নিরামিষ করেই করেছি, কারণ কালকে সোমবার ছিল তো একদমই ভালো লাগছিল না। আমার তো খেতে ভালো লাগছিল না, জানি না এবার বাড়ির সবার কেমন লেগেছে, আমার একদমই মুখে লাগছিল না। ওই কারণে আজকে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেখো এখন পকোড়াটা ভেজে নিচ্ছি। আর পকোড়া ভাজা যা শেষ হবে সঙ্গে সঙ্গেই কিন্তু মুড়িটা খেয়ে নেব, কারণ গরম গরম পকোড়া দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে তেলে ভাজা মানেই গরম গরম খেতে হয়, তাহলেই না তেলে ভাজার মানে মজাটা পাওয়া যায়, আসল মজা যাকে বলে। তো এখন সুন্দর করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দুজন খাবো বলে অল্প করে করছিলাম, কিন্তু যখন পকোড়া ভাজলাম তখন দেখলাম একদম বাটি ভর্তি পকোড়া হয়েছে। খানিকটা মেয়ের জন্য তুলে রেখেছিলাম, আর মা আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি। গরম গরম খেতে বেশ ভালো লাগছিলো। তার উপর এই যে শীতের সময় রোদে বসে বসে দুজনে মুড়ি খেয়েছি, সেটা এক অদ্ভুত রকমের ভালো লাগা, সেটা বলে বোঝানো যাবে না। শীতের সময় একটা অদ্ভুত রকমের জ্বালা, মানে এখন আমাদের রোদটা ভীষণ পরিমাণে দরকার, কিন্তু এখন তো রোদের দেখাই পাওয়া যায় না। মানে রোদের দেখা ভগবানের দেখা বলতে পারো, একই রকমের জিনিস, মানে হাজার চেষ্টা করলেও খুঁজে পাওয়া যায় না। আর গরমের সময় যখন আমরা একটু রোদ চাই না, যখন চাই একটু কম রোদ হোক, কম গরম হোক, তখন একদম তীব্র গরম তীব্র রোদ, একদম মাথা ফেটে যাবে এই রকম। এখন রোদের পিছু পিছু সারাটা দিন আমরা ঘুরতে থাকি, জানো তো, কোথায় একটু রোদ থাকবে কোথায় একটু বসবো, এইরকম ব্যাপার। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নাঘরে আসলাম। তার মধ্যে আবার মেয়ে এসছে স্কুল থেকে এই মাত্র, ওকে খেতে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে। ও খাওয়া দাওয়া শেষ হলে ওকে নিয়ে স্কুলে দিতে যাব। আর এই সুযোগে দেখো, মানে বাবা বাজার থেকে মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তোমাদের দাদা তো সকালবেলা কলকাতা গেছে, সে একদম সেই রাত 10টার সময় বাড়ি আসবে। তো এই যে দেখো মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। এখানে পুরো দুবেলার মাছ রয়েছে। এখন 4 পিস মতো মাছ রান্না করব, আর বাকিটা ফ্রিজে তুলে দেব। আর এখানে কাকিদের বাড়ির মাছ দিয়ে গেছে ফ্রিজে রাখার জন্য, কারণ ওদের বাড়িতে মাংস এসছে, ওই জন্য আমাকে বলছে মাছটা একটুখানি ফ্রিজে রাখতে। ওদের মাছটা রাখবো। আর আমি এই যে কৌটো পাক করেছি, কৌটোতে যেটা রান্না হবে সেটা এখানে রাখবো, আর কৌটোতে বাকিগুলো রেখে ফ্রিজে রেখে দেবো। তারপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান টান করে স্কুলে দিয়ে আসবো। তারপরে এসে মোটামুটি রান্না বান্নায় হাত দেবো। সকালে তো এই তো
পকোড়া করেছিলাম, খেয়ে নিয়েছি, মাকে খেতে দিয়েছি, নিজে খেয়ে নিয়েছি রোদে বসে বসে। তার উপর আজকে শ্যাম্পু করেছি, মানে এত পরিমাণে মেঘলা, বাইরে ঠিকঠাক রোদ নেই, খুব ঠান্ডা লাগছে। তারপর কালকে বৃষ্টি হচ্ছিল, এমনিতেই শরীর খারাপ, জানি না কি হবে। তো আজকে তো বাবা, আমি আর মা খাবো, মেয়ে তো স্কুলে খেয়ে নেবে। তার উপর ওর মন তোলা, কখন কি করবে না করবে ঠিক নেই। তো ওই কারণে বেশি কিছু রান্না হবে না, টুকটাক রান্না হবে। তো এখন চলো মাছটা আগে ফ্রিজে ভরে নিই। রবিবার তো বাড়িতে মাংস রান্না হয়েছে, পরের দিন সোমবার ছিল নিরামিষ একদম। বাড়িতে পেঁয়াজ রসুন তো দূরে, মাংস তো দূরে থাক, পেঁয়াজ রসুনেই রান্না হয়নি। তো এই কারণে আজকে মঙ্গলবার সকাল সকাল বাবা কিন্তু মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তোমাদের দাদা তো বাড়িতে নেই, না হলে হয়তো গিয়ে নিয়ে আসতো বা কিছু একটা করতো। ও যেহেতু কলকাতা চলে গেছে, আমার কাকা শ্বশুরের ছেলে মানে আমার দেওর হচ্ছে বাজার গেছিলো, ওদের বাড়িতে মাংস নিয়ে আসছিলো আর আমাদের মাছটাও নিয়ে এসছে। আমাদের মাংস নিয়ে আসেনি, কারণ কি বলতো, রবিবার মাংস খেয়েছি, তার উপর তোমাদের দাদা বাড়িতে নেই, এই কারণে। আর দেখো ওদের বাড়িতেও মাছ নিয়ে এসেছিলো, ওদের বাড়ির মাছটা আর আমাদের বাড়ির মাছটা ফ্রিজে ভরে নিলাম। যেটুকু রান্না হবে জানো তো সেটুকু নিয়েছি। তো রান্না বান্না করব, সমস্ত কিছু বার করে নিচ্ছি। তার মধ্যে দেখো মেয়ে হচ্ছে স্কুল থেকে বাড়ি আসলো, স্কুল থেকে আসার পর ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন স্কুলের জন্য নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে স্কুলেরও সময় হয়ে গেছে, ওই জন্য ভাতের হাঁড়িটা বসিয়ে রেখে মাকে বলে দিয়েছি যে ভাতের হাঁড়িটা দেখতে। আর আমি এদিকে দেখো মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে আবার বাড়ি যাব। আসলে অনেকটা দেরি হয়ে যায়, তো ওই কারণে ওকে স্কুলে দিতে যেতে হয়, নাহলে কিন্তু একা একাই চলে যায়। আর ওখানে জঙ্গলটার মতো আছে, তো ওই জন্য ভয় লাগে। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি এসে যখন রান্নাঘরে আসলাম, দেখলাম মা হচ্ছে মাছটা ভাজা করে দিয়েছে। দেখে বেশ ভালো লাগলো, কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করতে পারবো। তারপর মাকে যখন জিজ্ঞেস করলাম, আমাকে বলছে তাড়াতাড়ি করে তোমাকে রান্না করতে বলেছে, বাবা খেয়ে হচ্ছে কোথায় একটা যাবে। ওই কারণে মা হচ্ছে রান্নাটা একটুখানি এগিয়ে নিয়েছে। মা এদিকে মাছটা ভাজছিল, আর ওদিকে আমি জানো তো মশলা যা ছিল বেটে নিয়েছি, মানে যা যা তরকারি হবে প্রত্যেকটা তরকারির মশলা বেটে নিয়েছি। তারপরে মাকে তুলে দিয়ে আমি রান্না চাপিয়েছি। তো মোটামুটি মাছের ঝোলটা হয়ে গেছে, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি। তারপরে এখন যেটা রান্না করব সেটা হচ্ছে শুশনি শাকের ভাজা। এটা অবশ্য আজকে রান্নার মেনুর বাইরে ছিল, কারণ শুশনি শাকটা আসলে বাড়িতেই ছিল না। জাস্ট একটু আগে একটা দোকানে এসেছিলো শাক নিয়ে বিক্রি করতে, আর ও শাকগুলো না ভীষণ সুন্দর নিয়ে আসে, মানে এত পরিমাণে নরম আর এত মিষ্টি খেতে শাকটা, না ভীষণই ভালো লাগে। যতবার নিয়েছি ততবার কিন্তু ভীষণই ভালো লাগছিল খেতে। এই কারণে মা বলছে আজকে একটু শুশনি শাক নেব, কিন্তু দেরি হয়ে গেছে বলে আমি মানা করছিলাম। কারণ কি বলতো, এখন নিজেকে শাক বেছে রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো মা যেহেতু বললো শাকটা বেছে দেবে, তাই মানা করলাম না, শাকটা নিয়ে এসে বেছে দিয়েছে আর আমি শাকটা ভাজা করে নিচ্ছি। এদিকে শাক ভাজা হচ্ছে, আর এদিকে দেখো মা হচ্ছে ভাত বাড়ছে। বাবা কিন্তু অলরেডি দোকান থেকে এসে স্নান টান সেরে বসে রয়েছে খাওয়ার জন্য। আর আমার আজকে রান্না বান্না শেষ হয়নি, হয়ে যেত যদি না শাকটা নিত, তাহলে কিন্তু শেষ হয়ে যেত। তো মা বলছে কি তোমার বাবাকে খেতে দেবো আর আমি নিজেও খেয়ে নেব। আমি কিন্তু মানা করলাম, আমি এখন খাবো না, কারণ আমার খিদে একদমই পায়নি, একটু দেরি করেই খাবো, মেয়ে যখন স্কুল থেকে আসবে তখন খাবো। ওই জন্য মা হচ্ছে বাবার জন্য আর নিজের জন্য ভাত বেড়েছে। ওরা কিন্তু খেতে বসে গেছে, আর আমার শাক ভাজা হতে হতে ওদের মনে হয় অর্ধেক খাওয়া হয়ে গেল। তো শাকটা নিয়ে এখন দেখো মাকে দিতে এসেছি। বাবা তো শাক ভাজা একদমই খায় না, কারণ সহ্য হয় না। আমাদের দাদা বাড়িতে নেই, মা আর বাবা দুজনেই খেয়ে নিয়েছে একসঙ্গে, আর আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। পুরো হচ্ছে 12টার সময় রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর বাবা 12টা বাজতে সম্ভবত বাকি ছিল, বাড়ি এসছে। তো খাওয়া দাওয়া করে বাবা বেরিয়ে গেছে, আজকে বাবার একটা জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি। তো কী রান্নাবান্না করেছি টুকটাক যেটুকু ভিডিওতে দেখানো সেটুকুই দেখেছি, আর বেশি কিছু দেখায়নি। তো মা তো খাওয়া দাওয়া করে কোথায় গেছে জানি না, মেয়ে স্কুল থেকে আসলো, ওকে খাওয়ার কথা বলতে হচ্ছে, বলছে স্কুলে ভাত খেয়ে এসছে। আমি হচ্ছে মেয়ের জন্য বসেছিলাম, মেয়েই খেলো না, এখন আমি নিজে একা একা খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে অনেকগুলো জামা কাপড় সাবান জলে ভিজিয়েছি, ভাবছিলাম আগে কাচবো, তারপরে ভাবলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাচা ধোয়া করে মেলবো, দিয়ে একটুখানি রোদে গিয়ে বসবো, কারণ চুল একদম পুরো ভেজা। তো যাই হোক চলো এখন আগে খেয়ে নিই। এখন পুরো 2টো বাজে আর আমি ভাত নিয়ে খেতে বসলাম। মেয়ের জন্য তো বসেছিলাম, কিন্তু মেয়ে বলছে এখন খাবো না, কারণ স্কুল থেকে খেয়ে এসছে, এই জন্য ওর খেতে ইচ্ছে করছে না, ও দেরি করে খাবে। তো দেখো আমি কি রান্না করেছি। এদিকে ভাত রয়েছে, ওদিকে শুশনি শাকের ভাজা রয়েছে, তারপরে হচ্ছে মাছের শাঁস দিয়ে বেগুন দিয়ে হচ্ছে তেতো, আর হচ্ছে এটা পাঁচমেশালি একটা সবজি, মানে শীতের 5 রকমের সবজি দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করেছি। আর এদিকে হচ্ছে মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল।
সবার খাওয়া হয়ে গেছে আর মেয়ের জন্য একটুখানি তুলে রেখেছি, রাতের বেলা যখন বলবে খিদে পেয়েছে তখন ওটা ওকে খেতে দেবো। তো যাই হোক চলো এখন খেয়ে নিই, বুঝতে পারছি না কোনটা দিয়ে আগে খাওয়াটা শুরু করব। ওই জন্য দেখো প্রথমে তেঁতোটা দিয়েই শুরু করছি, কারণ তেঁতো একদম প্রথমেই খেয়ে নিতে হবে, নাহলে পরে কিন্তু খেতে পারবো না। এই জন্য তেঁতোটাকে ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, তারপরে এই যে খাবো। তবে খাওয়ার পর মানে অসম্ভব ভালো লাগছিলো খেতে, আমার সব থেকে এইটা জাস্ট ওয়াও লেগেছিল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসন কটা ধুয়ে নিয়ে এই যে লেগে পড়লাম কাজে। সেই যে রান্না বান্না শেষ করে জামা কাপড় কটা ভিজিয়ে দিয়েছিলাম, তারপর তো আর মনেই নেই যে জামা কাপড়গুলো ভিজিয়েছি। যখন জামা কাপড় ভেজাই তখন তো 12টার মতো বাজছিল, আর এখন দেখো 2টো পেরিয়ে গেছে। আসলে মনেই ছিল না যে জামা কাপড় ভিজিয়েছি। আসলে সঙ্গে সঙ্গে তো মানে যখনই জামা কাপড় ভেজাই তখন তো সঙ্গে সঙ্গে কেচে নেই, আর আজকে ভিজিয়ে যে রেখে দিয়েছি আমার আর মনেই নেই। ওই কারণে দেখো এখন হচ্ছে জামা কাপড়গুলো কাচতে এসেছি, জানি যদিও যে জামা কাপড়গুলো শুকনো হবে না, যদিও একটুখানি জল ঝরে যায় তারপর ঘরে তুলে রাখবো, পরের দিন হচ্ছে রোদে দেবো, ওই কারণেই ধুয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ যদি আজকে রেখে দিই তাহলে কী হবে বলো তো, জামা কাপড়গুলো পচে যাবে আর তোমাদের দাদা দেখলে হচ্ছে ভীষণ পরিমাণে বকা দেবে। ওই কারণে এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তবে একটা সত্যি কথা বলবো কি তোমাদের, এখন জানো তো জামা কাপড়গুলো কাচতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, কারণ খাওয়ার পরে এইভাবে উবু হয়ে বসে জামা কাপড় কাচতে কার ভালো লাগে বলো তো, একদমই ভালো লাগে না। আমার উচিত ছিল খাওয়ার আগে জামা কাপড়গুলো কেচে না, কিন্তু আমার তো মনেই ছিল না যে জামা কাপড়গুলো এখানে সাবান জলে ভিজিয়ে রেখেছি। তো যাই হোক মানে ভিজিয়ে যখন রেখেছি তখন তো ধুতে হবে, কিচ্ছু করার নেই, যতই কষ্ট হোক না কেন মানে ধুতেই হবে। তো অনেক কষ্ট করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে দেখো এখন মিলতে আসলাম। এখন কিন্তু বাড়ির কাছেই মিলছি, কারণ এত দূরে কে মিলতে যাবে বলো তো। যদিও শুকনো হতো তাহলে হয়তো দূরে যেতাম, আর একটু পরে মানে ঘন্টাখানিক মতো পরে আবার এগুলো আমাকে তুলে নিতে হবে, যেটুকু জল ঝরে আর কি। ওই জন্যই হচ্ছে বাড়ির কাছেই মিলে দিচ্ছি। জামা কাপড় কটা মিলে দিয়ে একদম সোজা চলে আসলাম ঘরে, এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে দুপুরে কিন্তু একটুও বিছানার মধ্যে গাটা এলিয়ে দেইনি, কারণ আজকে এই কাজ ওই কাজ করতে করতে 3টে বেজে গেছে, এই জন্য আর একটুও শুইনি। ভাবলাম জেগে যখন আছি এখন ঘর বাইরে যা যা আছে সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে নেই, যা যা কাজকর্ম আছে। আর এখন তো বেলা কিছুতেই বোঝা যায় না, মানে চোখের নিমেষেই পুরো অন্ধকার হয়ে যায়, 4:30 বাজলেই পুরো চারদিকটা অন্ধকার হয়ে যায়, এই রকম হয়েছে এখন। ওই জন্য ঘর ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিলাম। এবার হচ্ছে বাড়ির সামনেটা ঝাড় দেওয়ার পালা। সামনে তো পুরো একদম পাতার স্তূপ হয়েছিল, কয়েকদিন আগে এখানে আগুন ধরিয়ে যত নোংরা আবর্জনা ছিল জঞ্জাল ছিল সব একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। এখন সামনেটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর শীতকালে এই একটা সমস্যা, গাছের পাতা সব ঝরে যায়, এই জন্য প্রচুর পরিমাণে সারাদিন পাতা পড়ে থাকে। তো যাই হোক চলো এখানটা ঝাড় দিয়ে দিলে মোটামুটি আমার এখনকার মতো কাজকর্ম শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। আর কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা সবাই কিন্তু জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। সবাইকে আজকের মতো টাটা।